আসসালামু আলাইকুম। সকালবেলায় আমাদের রিজার্ভ করা গাড়ি এসে পৌঁছেছে এবং আমরা রওনা দিয়েছি এবং সকালে অনেক বৃষ্টি ছিল। আমরা বরগুনা হয়ে তারপরে গিয়েছিলাম। আমার মেয়ে খুব খুশি, কারণ পানি দেখতে যাবে তাই। শুভ অনেক হাসি খুশি ছিল, যেতে যেতে অনেক কথাই বলছিল মেয়েটা। তারপর আমরা ফেরির জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা লেট হয়ে গিয়েছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা সমুদ্র সৈকত এবং ঢেউ দেখছি। আমি, আমার মেয়ে, ওয়াইফ সবাই মিলে খুব মজা করেছিলাম এবং ঢেউগুলো অনেক সুন্দর ছিল, অনেক ঢেউ ছিল এবং আবহাওয়াটাও ছিল বৃষ্টিমুখর। ঢেউয়ের সাথে সাথে আমাদের একটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। তারপর আমরা নেমে গেলাম দুজনেই হাত ধরে সমুদ্রে। তারপর আমরা বসে বসে ঢেউ উপভোগ করলাম। অনেক সুন্দর ছিল মুহূর্তটা। হঠাৎ করে ঢেউ এসে দুজনকে ওলটপালট করে দিল। তারপর ঢেউয়ের সাথে আনন্দঘন মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম। বিশাল বিশাল ঢেউকে আমরা উপভোগ করলাম দুজনেই। দিনে সমুদ্রে অনেক বড় বড় ঢেউ থাকে এবং এদিকে দেখি যে সে আমার নাম লিখতেছে, প্রথম অক্ষর এস। এস দিয়ে আসলে শুরু হয়েছিল আমার প্রথম অক্ষর। আমিও আবার চেষ্টা করলাম, কিন্তু পানির ভিতরে আর পারা যায় না। দুজনেই সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করতেছিলাম। ঢেউগুলো পায়ে এসে লাগছিল। একটু ভিডিও করলাম সমুদ্রের এদিক ওদিক। আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। সমুদ্রের গর্জন এবং তার পাশাপাশি বৃষ্টি ছিল করে জানান দিচ্ছিলাম আমি এসেছি তোমাদেরই কাছে। প্রচণ্ড ঢেউ দেখে আবার নেমে গেলাম সমুদ্রে এবং অনেক উপভোগ করলাম ঢেউটাকে। বর্ষার সিজনে আপনারাও আসতে পারেন। বর্ষার সিজনে সাগর অনেক উত্তাল থাকে, কম বাজেটের ভিতরে ঘোরাফেরা করা যায়। সাগরের গর্জন যখন আপনার কানে আসবে, তখন নিজের জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবেন। আসলে জীবন যে কতটা সুন্দর সেটা আসলে সাগরের বুকে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো হাজারো হাজারো মানুষ ছুটে আসে এই সাগরকন্যা কুয়াকাটার বুকে। তারপর আমরা সবাই স্পিড বোট ভাড়া করলাম সমুদ্রটাকে আরো গভীর থেকে দেখার জন্য। সমুদ্রটা কতই না সুন্দর, আসলে আপনার মন ভালো হয়ে যাবে। ঘোরাঘুরির ফাঁকে সুবা মামুনিকে খাওয়াই, তারপরে একটু কেনাকাটা করে আবার রওনা হলাম ঝাউবনের উদ্দেশ্যে। এখানের পরিবেশ আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। নীল জলরাশির মধ্যে, বালুর মধ্যে যখন আপনি পা রাখবেন তখন আপনাকে নিষ্পাপ মনে হবে। আল্লাহর পৃথিবী কতই না সুন্দর, কতই না বিচিত্রময়। সৌন্দর্য আর মায়া দিয়েই ঘিরে রেখেছে আমাদের এই পৃথিবী। জীবন কতই না সুন্দর যদি আপনি জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আর একটা গানের কথা মনে পড়ে যাবে, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেউ নাই। ভবনের পাশেই দোলনাগুলো অবস্থিত। তারপর ছুটে গেলাম দোলনার কাছে দোল খেতে। আমার দেখা দেখি আমার ওয়াইফও চলে গেল দোলনায় দোল খেতে। পর আমি তাকে কিছুক্ষণ ধাক্কা দিলাম। আপনারা চাইলে লেবুর পাড়ে কাঁকড়া ফিশ ফ্রাই খেতে পারেন। অনেক ধরনের সামুদ্রিক ফিশ এ জায়গায় পাওয়া যায়। আমরা জীবনের প্রথম কাঁকড়া ফ্রাই খেয়েছি। তারপর আমরা খেয়ে দিয়ে আল্লাহর রহমতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসলাম। আমাদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন।